আজকে মজাদার একটা ভর্তা বানিয়ে ভাত খাবো এবং সেই সাথে ইলিশ মাছ দিয়ে ছিম তরকারি ঝোল করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক ভালো আছি। আজকে খুব করে মনে চাইলো একটু ভর্তা বানাই, আর এই ভর্তাটা হয়েছে ফেওয়া শুটকি ভর্তা। এই শুটকিটা আমার খুবই পছন্দ। তো এখানে নিয়ে নিছি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং যখন ভর্তাটা করব তখন শুকনো মরিচ সাথে অ্যাড করে দিব। তো সব কিছু মিলে সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে, সরিষার তেল দিছিলাম। তো সরিষার তেল দিয়ে ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা। যাই হোক, সব কিছু ভেজে নিচ্ছি। এখন হয়েছে পাটায় ভর্তাটা বানাইতেছি। আর পাটায় বাটা ভর্তা কিন্তু সবসময় মজা হয়ে থাকে। ব্লেন্ডারে আমি বেশি একটা বানাই না, মাঝে মাঝে আমার যদি খেতে ইচ্ছা করে পাটার ভিতরেই বানাই, আর এটা খেতেই বেশি মজা লাগে। তো সব কিছু এক জায়গায় করে সুন্দর করে বেটে নিতে আসছি। আর শুকনো মরিচটা ওটা হয়েছে ব্লেন্ডার করা আছে, আমি লাস্ট মোমেন্টে হয়েছে একটু মিলিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো বাটা অলরেডি হয়ে গেছে, অনেক সময় লাগছে, এখানে কিন্তু কেটে দিছি। এইভাবে যদি ফার্স্ট সব কিছু কাজ হয়ে যেত তাহলে কত ভালো হতো না। যাই হোক, শুকনো মরিচ অ্যাড করে নিতে আসি। আমি ব্লেন্ডার করে আগিয়ে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে নিছি। আর এভাবেই আমার কাছে সুবিধা হয়, মাঝে মাঝেই যখন দেখি শুকনো মরিচ শেষ হয়ে যায় বেশি করে ভেজে ব্লেন্ডার করে রেখে দিই, যখন যখন লাগে নিয়ে নিই। তো এখানে 2 ধরনের মরিচ দিছি, এই কারণে মনে হয় বেশি ভর্তাটা বেশি মজা হয়েছিল। তা আমার কাছে ভর্তা আসলে সবসময় মজা হয়। মাছ মাংস রেখে আমি হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করি, খুবই পছন্দ। আর আমার কাছে মনে হয় আমার একলার না, সবারই হয়েছে ভর্তাটা বেশি পছন্দ। এটাও আমার মজাদার ভর্তা বানানো হয়ে গেছে, এখন হয়েছে খাওয়া দাওয়ার পালা। তো আজকে চলে আসছি পাশের রুমে, বাড়িওয়ালা ভাবির রুমে। আমি তো বাসায় একা একা খাবো, ভর্তা বানাইছি তো সবাই মিলে হয়েছে ভর্তা দিয়ে ভাত খাবো। আর লাউ তরকারি রান্না করা ছিল, ওইটাও নিয়ে আসছি সাথে। সামনে ভাবি হয়েছে আমাকে ভিডিও করে দিতেছে, বলতেছে ফেসবুকে যে বললাম না মাঝে মাঝে আমি ভিডিও দেখি, খাওয়া দাওয়ার ভিডিও দেখতে আমার তো ভালোই লাগে। তো ওনরা খায়, সেইভাবে হয়েছে ভাবি আমাকে ভিডিও করে দিতেছিল, আর আমি হয়েছে মজা করে ভাত খেতেছিলাম। আমার মায়ে হয়েছে একটু টেস্ট করে দেখতেছিল এটা ঝাল কিনা। এই যে পাশে বসছে, এখন সে হয়েছে একটু ট্রাই করে দেখবে ঝাল কিনা। আমাকে বলতেছিলাম আমি একটু টেস্ট করে দেখি, আমি তখন হাসতেছিলাম, বললাম যে হ্যাঁ দেখো। তো একটু কোনো রকমভাবে দেখছে, দেখা পানির উপর পানি সে খাইতে আছে। আর আমি তো খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেতেছি, সাথে 2টা কাঁচামরিচ নিছি, আরও বেশি মজা হয়েছে। যাই হোক, খুব ঝাল ঝাল ভর্তাটা ছিল দারুণ। আজকে মজা করে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে। এটা ছিল পরের দিন। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম, একটু ঝোল ঝোল করে রান্না করব। অনেকগুলা পানি দিয়ে সেদ্ধ করার পর আজকে সিমগুলা সেদ্ধ হইতে চাইতেছিল না, যদিও এখন তো অসিজনের সিম, এই জন্য আর কি সেদ্ধ হইতে চায় না। তো খেতে খুব দারুণ মজা হয়েছিল। সকাল সকালে আমি বাজারে গেছিলাম, গিয়ে এই যে ইলিশ মাছ নিয়ে আসছি, অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছি, সেগুলোই হয়েছে আজকে সিম দিয়ে রান্না করব। আসল কথা হয়েছে আমাদের যে এখানে বাজার, এটা এর নাম তো দিয়েছে আমার জামাই, হয়েছে খরেত্তা বাজার। মানে এই বাজারে বেশি কিছু পাওয়া যায় না, নষ্ট জিনিস পাওয়া যায়, একদম ভালো জিনিস পাওয়া যায় না, বড় ইলিশ মাছও পাওয়া যায় না, এই ছোট মাছটাই পাওয়া যায়। তো আমি হয়েছে নিয়ে আসছি, সে তো এখানে বাজার করে না, আর সে ব্যস্ততার কারণে বাজারও করে দিতে পারতেছে না, ঘরে মেহমান আছে, রান্না তো করতেই হবে। তো যাই হোক, আমি গিয়ে এই মাছগুলো নিয়ে আসছি। আর সে হয়েছে সিম নিয়ে আসছিল, তো ভাবলাম আজকে সিম দিয়ে আলু দিয়ে এই মাছ দিয়ে ঝোল করি। সিমটা একটু সেদ্ধ কম হয়েছে, কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। তো যাই হোক, মাছগুলো হলুদ লবণ এগুলো দিয়ে মাখিয়ে এই যে সুন্দর করে ভেজে নিতেছি। তারপরে হয়েছে রান্নাটা আর কি করব। মাছ ভাজা হয়ে গেছে, এখন হয়েছে রান্না করার পালা। এখানে পেঁয়াজ আর মরিচ একটু হালকা করে ভেজে নিতেছি। তারপরে এই তো এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প সামান্য করে, তারপরে লবণ, আর সাথে দিয়েছিলাম একটু রসুন বাটা। এখানে আদা বাটা দিব না, কারণ ইলিশ মাছে আদা বাটাটা একদমই যায় না, তাই দিই না আমি। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিছি, তারপর হয়েছে সিম আলু দিয়ে দিতেছি। তো সিমগুলো দেখতে এত সুন্দর, দেখতে লোভ লাগে, কিন্তু একটু সেদ্ধ হইতে কী জন্য দেরি হলো আমি বুঝতে পারতেছিলাম না।
অসিজনের, এই জন্য মনে হয় ওই যে যেটা আর কি বললাম। যাই হোক, তারপরে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এটাই এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে এখন হয়েছে মাছগুলো দিয়ে দিব। আমি বুঝতে পারছি একটু সেদ্ধ হইতে দেরি হবে, সেই জন্য মাছটা একটু দেরি করে দিলাম। তো তারপরও হয়েছে একটু রয়েছে, তো সমস্যা নেই। তারপরে মজা হয়েছে। তো এখন হয়েছে মাছগুলো দিয়ে দিতেছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করব, তারপরে হয়েছে নামিয়ে নিব। তো যাই হোক, আমি আসলে রেসিপি দিতেছি না, আমি আসলে জাস্ট যেভাবে রান্নাটা করি সেভাবেই শেয়ার করি, এই আর কি। কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলা হয় নাই, এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো, এখন একটা লাইক দাও না, দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এই যে তরকারি হয়ে গেছে, বাবুর জন্য নিয়ে নিলাম, আর এখন আমিও হয়েছে খেয়ে নেব। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকো।